তনুমেদা, সম্প্রতি সময়ে মোহনবাগান ইস্টবেঙ্গল যেরকমভাবে ডুরান্ডে পারফর্ম করছে সব ম্যাচে প্রায় দেখছো। তবে এএফসি ম্যাচের পরেই ইস্টবেঙ্গল ডার্বি খেলতে নামছে। মোহনবাগানের হাতে বেশ কিছুটা সুযোগ পেল, তারা আর কোনো ম্যাচ খেলেনি সিনিয়র টিম, তারা সোজা ডার্বি খেলতে নামছে। ডার্বিতে এই দুই প্রধানের সম্ভাবনা কতটা দেখছো? আর ইস্টবেঙ্গল যেহেতু এফসি ম্যাচ খেলেই ডার্বি খেলতে নামছে, তাদের জন্য কতটা কঠিন, আর মোহনবাগান কতটা এগিয়ে এই বিষয়ে? না, দুটো জিনিস হচ্ছে। ইস্টবেঙ্গল যেহেতু এএফসির একটা ডিফিকাল্ট ম্যাচ, স্ট্রং অপোনেন্টের সাথে ম্যাচটা খেলছে, ন্যাচারালি তারা প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে যখনই যে কোনো টিমের পক্ষে যত বেশি মেজর ম্যাচের আগে যত বেশি ফ্রেন্ডলি ম্যাচ বা যত স্ট্রং টিমের সাথে খেলবে তত তারা কিন্তু সেই টিমটা তৈরি হয়ে যাবে। সেই জায়গায় মোহনবাগানের এখনও কিন্তু যে মেন টিমটা, সেই মেন টিমটা নামেনি। হ্যাঁ, কিছু কিছু প্লেয়ার আগের ম্যাচটাতে ওরা করেছে, বাট অপোনেন্ট এত উইক ছিল যে সেখানে কিন্তু মোহনবাগানকে এখনো জাজ করা যায়নি। তবে মোহনবাগানের যা টিম স্ট্রেংথ রয়েছে, আমার মনে হয় কিছুটা হলেও মোহনবাগান কিন্তু, যদি ফুল টিম না হয় তাহলে কিন্তু কিছুটা হলেও মোহনবাগান এগিয়ে। তার কারণ হচ্ছে যে ইস্টবেঙ্গলের মাঝমাঠটা সেই অর্থে কিন্তু যে ততটা স্ট্রং নয়, যতটা ডিফেন্সও একটু সমস্যা। ডিফেন্স সেটা হচ্ছে কি হয়েছে, যেটা জানোয়ার নিয়ে এই মুহূর্তে বিতর্কের জায়গায় রয়েছে, ওখানে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আদার দ্যান দ্যাট কিন্তু টিম হিসেবে মোহনবাগান কিন্তু এগিয়ে রয়েছে। কিন্তু সবসময় আমাদের খেলার সময়, তার পরবর্তী সময় তো এই ম্যাচটা কিন্তু কোনো গেস করা যায় না, বা এটার কোনো কোনো রকম আগে থেকে এটা প্রেডিক্ট করা যাবে। তার একটাই কারণ, সেই টিম, সেই প্লেয়ারদের মানসিকতাটা কী থাকবে তার উপরে ডিপেন্ড করে। সেটা যদি ইস্টবেঙ্গল বরাবর এই জায়গাটাতে এগিয়ে থাকে, তবে সবসময় সেটা হয় না। কারণ মোহনবাগানের যা টিমের স্ট্রেংথ আছে, গতবারেও যেটা ছিল আর কি, ইস্টবেঙ্গল সেই তুলনায় কিছুই ছিল না। সুতরাং সেখানে মানসিকতাটা কাজ করে না, হয়তো 25% কাজ করে, 75% কিন্তু পারফরমেন্স। এই মরশুমে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল করেছে, আর পাশাপাশি আনোয়ারকে ফাইনালি 5 বছরের কন্ট্রাক্টে তারা সই সেরে নিয়েছে, কালকে ইন্ট্রোডিউসও করিয়ে দিয়েছে। যদি ডার্বিতে আনোয়ারকে জার্সি গায়ে, লাল হলুদ জার্সি গায়ে নামিয়ে দেয়, যেহেতু গত মরশুমে মোহনবাগানের হয়ে আনোয়ার দারুণ পারফর্ম করেছে, সেই জায়গা থেকে আনোয়ারকে যখন মোহনবাগানের ফুটবলাররা দেখবে বা ডাক আউটে কোচ দেখবেন, যেহেতু নতুন কোচ, সেক্ষেত্রে কি একটুখানি চাপে পড়তে পারে মনে হয় মোহনবাগানের দল? আমার মনে হয় না মোহনবাগান চাপে পড়বে না, উল্টে যারা তার সতীর্থ ছিল, আমার মনে হয় আনোয়ারকে যখন ইস্টবেঙ্গল যদি তারা খেলানোর সুযোগ পায়, মোহনবাগানের কিন্তু আরও চেয়ে উঠবে। কারণ হচ্ছে তারা জানে যে একটা হিসাব করে টিমটা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে টিমটা একটা প্লেয়ার চলে গেছে, এবার চলে গেছে, সুতরাং তার জবাব তো মাটিয়ে দিতে হবে। সেই প্লেয়ারের চেয়েও ভালো প্লেয়ার আমরা, সুতরাং সেইটাকে প্রুভ করার জন্য তারা এক্সট্রা এফোর্ট দিয়ে এই ম্যাচটা খেলতে পারে, উল্টো হতে পারে। আরও যদি প্লেয়ারদের কথায় আসি, প্রথম কোনো কলকাতার কোনো ক্লাবে 3 বিশ্বকাপ আর একসঙ্গে দিমিত্রি, ম্যাকলারেন এবং কামিন্সের মতন প্লেয়ার মোহনবাগানে এসছে। সেক্ষেত্রে গত 5 বছরের তুলনায় এই বছর ইস্টবেঙ্গলের দলটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সেদিকে ইস্টবেঙ্গলের যদি দিমিত্রিয়স, মাদি তালাল এদের মতন প্লেয়ার নিয়েছে, দুই দলেই দিমি রয়েছে, ওদিকে দিমিত্রি পেত্রাস, ওদিকে দেয়া। কোন দিমিকে তুমি একটুখানি মনে হচ্ছে দিমি লড়াইটাকে কিভাবে বিশ্লেষণ করো? ব্যাপারটা হচ্ছে দিমি লড়াইয়ের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আমি যা খেলা দেখেছি গতবারে, তাতে ইস্টবেঙ্গলের টিমই আমার মনে হয় কিছুটা হলেও এগিয়ে আছে। হ্যাঁ, পেট্রাটস প্রচুর গোল করেছে এবং গোল স্কোরার, কিন্তু ওভারঅল খেলাটা আমার মনে হয় ইস্টবেঙ্গলের টিমই কিছুটা হলে এগিয়ে আছে। আর যদি উইংয়ের কথা বলি, এদিকে মানবিল লিস্টন, আর ওদিকে রয়েছে মাদি তালাল মাঠটা খেলছে, নন্দকুমার, মহেশ, এদেরকে কিভাবে বিশ্লেষণ করছো? মানে কেমন দেখছো আপাতত দুটো ম্যাচ? দেখো, ব্যাপারটা হচ্ছে যে তুমি ইন্ডিয়ানের সাথে বিদেশি প্লেয়ারদের তুলনা করলে হবে না, কারণ তাদের ধরো ফিজিক্যাল এবিলিটি তাদের কিন্তু, ইয়েস লিস্টন ভালো, লিস্টন খুব অত্যন্ত এই মুহূর্তে যে কটা ম্যাচ খেলেছে লিস্টন কিন্তু অত্যন্ত ভালো ফর্মে রয়েছে, এবং ইয়েস দালাল ভেরি ভেরি গুড প্লেয়ার, শুধু তাকে এখনও হি ইজ নট দ্যাট টেস্টেড। কিন্তু লিস্টনকে আমরা লাস্ট 3 বছর ধরে দেখছি, লাস্ট 3 বছর ধরে আমরা দেখছি লিস্টনকে। এবছর মনে হচ্ছে আমার অনেক বেশি শার্প, সুতরাং সেই জায়গাটাতে আমার মনে হয় যে এটা এইভাবে কম্পেয়ার করাটা খুব মুশকিল।
সুতরাং এই ডার্বিতে যেরকম ইস্ট বেঙ্গল গত 5 মৌসুমের তুলনায় ভালো দল গঠন করেছে, মোহনবাগানও একটা সুপার সাইড হিসেবে ধরা হচ্ছে, লড়াই জমজমাট হবে এটা মানে একদম একদম, এটা তো লড়াই। কিন্তু মোহনবাগান বেসিক্যালি টিমটা করেছে তাদের এএফসিতে একটা ভালো রেজাল্ট করার জন্য। আজকে মোহনবাগান যে টিমটা তৈরি করেছে তাদের টার্গেট কিন্তু ইয়েস, সবসময় মোহনবাগান ইস্ট বেঙ্গল এটা একটা প্রেস্টিজিয়াস ম্যাচ, সবসময় সেটা করে ম্যাটার করে। সে ডুরান্ড হোক, সে শিল্ড হোক, সে লিগ হোক, যে কোনো জায়গাতে, সে আইএসএল হোক, যেখানে জায়গাতেই যাও সেখানে সেটা ম্যাটার করে। কিন্তু আলটিমেটলি মোহনবাগানের টার্গেট কিন্তু এএফসিটা, তারা ওই জায়গাটার জন্য কিন্তু তারা প্রিপেয়ার করছে। ডুরান্ড নিয়ে কিন্তু মোহনবাগানের সেই অর্থে কিন্তু খুব একটা নিয়ে নেই, চাপ নেই, কারণ তারা ধরো যদি প্র্যাকটিস করছে সেটা নিয়ে হয়তো 14 দিন 15 দিন, সেই জায়গায় ইস্টবেঙ্গল একটু এগিয়ে আছে, তার কারণ ইস্টবেঙ্গল প্রায় 6 সপ্তাহের উপরে প্র্যাকটিস করে ফেলেছে, সেই জায়গাটাতে ইস্টবেঙ্গল কিছুটা। তন্ময়দার শেষ প্রশ্ন, দুই দলের কোচ কার্লোস কুয়াদ্রা খুবই চেনা কোচ, আগের মৌসুমে ছিলেন, মোহনবাগানের কোচ পরিবর্তন হচ্ছে মলিনা এসে, এই দুই কোচের মধ্যে ডার্বিতে লড়াই কেমন দেখছো? সত্যি কথা বলতে গেলে কুয়াদ্রা বলো মলিনা বলো, তাদের কিন্তু এটা নিয়ে কোনো চাপ নেই, কারণ তারা এই জিনিসটা তারা অতটা বোঝে না যে মোহনবাগান বলে সবসময় সে সেন্টিমেন্টটা হয়তো তারা ফিল করছে, কিন্তু একটা বাঙালি কোচের যে ফিলিংস থাকবে মোহনবাগান বা যে চাপটা থাকবে কোনো বিদেশি কোচের সেই চাপ থাকবে, সেক্ষেত্রে ওটা মানে আন্ডারস্ট্যান্ডিং প্রফেশনাল যে অ্যাপ্রোচ একটা কোচ যখন আসে, ফরেন কোচ, তাদের যে প্রফেশনাল অ্যাপ্রোচ সেভাবে। অসংখ্য ধন্যবাদ তন্ময়দা।